আপনি কি জানেন ইতিহাসের পাতায় এমন একজনের নাম লেখা আছে যার অহংকার আকাশ ছুঁয়েছিল, কিন্তু তার শেষ হয়েছিল সাগরের নোনা জলের অতল গহ্বরে। আপনি কি জানেন মাটির তৈরি একটা মানুষ কিভাবে নিজেকে পৃথিবীর মালিক দাবি করার সাহস পেয়েছিল? আজ আমি আপনাদের শোনাব সেই হতভাদা ফেরাউনের গল্প, যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে খোদাকে ভুলে নিজেই খোদা হতে চেয়েছিল। চলুন ফিরে যাই হাজার বছর আগের সেই মিশরে। প্রাচীন মিশরের তপ্ত বালুকারাশি আর নীল নদের শান্ত জলধারা তখন সাক্ষী দিচ্ছিল এক বিশাল সাম্রাজ্যের। সিংহাসনে বসে আছে এক যুবক যার নাম দ্বিতীয় রামেসিস, যাকে দুনিয়া চেনে ফেরাউন নামে। তার চারপাশে অজস্র দাস দাসী, সোনাদানার পাহাড় আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিরামিড। শুরুতে সে অন্য সবার মতোই সাধারণ ছিল, কিন্তু ক্ষমতা এমন এক বিষ যা মানুষের রক্তে মিশে গেলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নীল নদের জোয়ার ভাটা যখন তার ইশারায় হওয়ার ভান করা হতো, যখন প্রজারা ভয়ে তার সামনে সিজদায় লুটিয়ে পড়ত, তখন ফেরাউনের মনে এক অদ্ভুত কালো মেঘ দানা বাঁধতে শুরু করল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবয়ব দেখত। সে ভাবত, এই যে বিশাল নীল নদ, এই যে অঢেল সম্পদ, এই যে হাজার হাজার মানুষ আমার পায়ে মাথা নত করে, এসবই কি আমার শক্তির প্রমাণ নয়? যদি কোনো অদৃশ্য সত্তা থাকত, তবে সে কেন সামনে আসে না? আমিই তো সব দেখছি, আমিই তো সব দিচ্ছি। এই কুটিল ভাবনা তাকে কুরে কুরে খেতে লাগল। শয়তান তার কানে ফিসফিস করে বলতে লাগল, তুমিও তো অমর হতে পারো, তুমিই তো এই জমিনের একমাত্র পালনকর্তা। ধীরে ধীরে ফেরাউন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করল, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। নাউজুবিল্লাহ। তার এই একটি বাক্য মিশরের আকাশ বাতাসকে কাঁপিয়ে দিল। কিন্তু সে জানত না, উপর থেকে কেউ একজন তার এই দম্ভ দেখছেন এবং তার জন্য এক ভয়ঙ্কর পরিণাম অপেক্ষা করছে। ফেরাউনের প্রাসাদে তখন আনন্দের জোয়ার, কিন্তু আকাশের মালিকের দরবারে তখন তার বিচারের খাতা খোলা হচ্ছে। মানুষের হাহাকার আর ফেরাউনের জুলুম যখন সীমা ছাড়িয়ে গেল, তখনই ইতিহাসের মোড় ঘুরতে শুরু করল। মিশরের আকাশ তখন নীল নদের স্বচ্ছ ছায়ায় ঢাকা, কিন্তু ফেরাউনের প্রাসাদ ঘিরে এক অদৃশ্য আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষটি যখন নিজেকে খোদা দাবি করে তৃপ্তির ঢেকুর তুলছিল, ঠিক তখনই এক রাতে তার ঘুম হারাম হয়ে গেল। ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে বাইতুল মুকাদ্দেস থেকে একটি অগ্নিকুণ্ড ছুটে আসছে। সেই আগুন মিশরের কিপ্তিগের ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, কিন্তু বানি ইসরায়েলদের ঘরগুলো একদম অক্ষত রয়ে গেছে। ঘামে ভিজে থরথর করে কাঁপতে কাঁপতে ফেরাউন ঘুম থেকে জেগে যায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকটা দুরু দুরু কাঁপছে। যে মানুষ নিজেকে খোদা দাবি করে, সে আজ একটা স্বপ্নের কাছে কতটা অসহায়। সকালে তার দরবারের গণক আর জাদুকরদের ডাক পড়ল। তারা কম্পিত কণ্ঠে স্বপ্নের ব্যাখ্যা দিল। বানি ইসরায়েল বংশে এমন এক বালকের জন্ম হবে, যার হাতে ধ্বংস হবে ফেরাউনের রাজত্ব, পতন হবে তার অহংকারের। এই সংবাদ শুনে ফেরাউনের ভেতরে এক পৈশাচিক জিদ জেগে উঠল। সে আদেশ দিল, আজ থেকে বানি ইসরায়েলের ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে সাথে সাথে হত্যা করা হবে। মিশরের অলিগলি তখন নবজাতক শিশুদের রক্তে রঞ্জিত হতে লাগল। মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হলো হাজারো নিষ্পাপ প্রাণ। বাতাসের চারদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। কিন্তু ফেরাউন ভুলে গিয়েছিল, সে মাটির তৈরি এক নগণ্য মানুষ। যে স্রষ্টা পুরো মহাবিশ্ব পরিচালনা করেন, তার পরিকল্পনার সামনে ফেরাউনের এই নিষ্ঠুরতা ছিল তুচ্ছ। ফেরাউন চাইল মুসাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, আর খোদা তাআলা চাইলেন মুসাকে স্বয়ং ফেরাউনের কোলেই বড় করতে। একদিন নীল নদের ঢেউয়ে ভেসে এলো একটি সিন্দুক। সেই সিন্দুকে শুয়েছিল এক ফুটফুটে শিশু, মুসা। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু, যার হৃদয় ছিল দয়ায় পূর্ণ, তিনি শিশুটিকে দেখে ভালোবেসে ফেললেন। ফেরাউনের উদ্যত তলোয়ার থমকে গেল স্ত্রীর মিনতিতে। ফেরাউন জানত না, সে যাকে নিজের প্রাসাদে পরম মমতায় লালন পালন করছে, সেই হবে তার তখতে তাউস গুড়িয়ে দেওয়ার কারিগর। মুসা আলাইসালাম বড় হতে লাগলেন ফেরাউনের রাজকীয় প্রাসাদে, আর ফেরাউন ভাবল সে হয়তো বিপদ এড়িয়ে পেয়েছে। কিন্তু সত্যের সূর্য যখন উদিত হয়, মিথ্যার অন্ধকার তখন পালাতে পথ পায় না। ফেরাউনের দম্ভ তখনও ছিল তুঙ্গে, কিন্তু তার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে নীল নদের ওপার থেকে। সময় বয়ে চলে আপন গতিতে। নীল নদের জল যেমন শান্তভাবে বয়ে যায়, তেমনি মুসা আলাইসালাম ফেরাউনের প্রাসাদে এক রাজপুত্রের মতো বড় হতে থাকেন। কিন্তু তার রক্তে বইছিল বানি ইসরায়েলের ইমানি তেজ।
একদিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক কিপ্তিকে আঘাত করায় মুসাকে মিশর ছাড়তে হল। ফেরাউনের আক্রোশ থেকে বাঁচতে তিনি পাড়ি দিলেন দিগন্ত বিস্তৃত মরুভূমি। দীর্ঘ 10টি বছর মাদিয়ানে কাটানোর পর যখন তিনি পরিবারের সঙ্গে ফিরছিলেন, তখন সিনা পর্বতের তুর পাহাড়ে এক অলৌকিক আগুনের দেখা পেলেন। সেখানে কোনো সাধারণ আগুন ছিল না, ছিল মহান রবেল নূর। সেখান থেকেই তিনি পেলেন নবুয়তি। আল্লাহ তাকে আদেশ দিলেন, যাও ফেরাউনের কাছে, সে বড় উদ্ধত হয়ে গেছে। মুসা আলাইসাল্লাম ফিরে এলেন মিশরে। যে রাজপ্রাসাদে তিনি একদিন আদর সহাগে বড় হয়েছিলেন, আজ সেখানে তিনি রাজপুত্র হিসাবে নন, বরং আল্লাহর রাসূল হিসাবে দাঁড়ালেন। ফেরাউনের বিশাল দরবার, সোনার সিংহাসনে বসে আছে সেই অহংকারী রাজা, যার চারপাশে হাজার হাজার সৈন্য আর জাদুকর। মুসা আলাইসাল্লাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বজাহানের রবের পক্ষ থেকে প্রেরিত। বানি ইসরায়েলদের মুক্তি দাও আর এক আল্লাহর ইবাদত করো। ফেরাউন অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসি যেন হলের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। সে তাচ্ছিল্য করে বলল, মুসা, তুমি তো আমার অন্ন খেয়ে বড় হয়েছ, আজ তুমি আমাকেই শাসন করতে এসেছ? তোমার খোদা আবার কে? আমি ছাড়া তো আর কাউকে দেখি না। মুসা আলাইসাল্লাম যখন তার হাতের লাঠি মাটিতে ফেললেন, তা মুহূর্তেই এক বিশাল অজগরে পরিণত হল। ফেরাউনের সভাসদদের মধ্যে আতঙ্কের ঢেউ খেলে গেল। ফেরাউন ভয় পেলেও তার অহংকার তাকে সত্য মেনে নিতে দিল না। সে এটাকে জাদু বলে উড়িয়ে দিল। সে মুসাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, রাজ্যের সেরা জাদুকরদের সাথে এক মহাসংগ্রামের। ফেরাউন ভাবল, তার জাদুকররা মুসাকে পরাজিত করে তার সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। কিন্তু সে জানত না, মানুষের জাদু আর আল্লাহর কুদরত কখনো এক হয় না। সেই দিনের সেই বিশাল ময়দানে হাজার হাজার মানুষের সামনে সত্যের জয় আর মিথ্যার পরাজয় নিশ্চিত হতে যাচ্ছিল। ফেরাউনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল, কারণ সে প্রথমবারের মতো অনুভব করল তার সিংহাসনের পায়াগুলো কাঁপতে শুরু করেছে। মিশরের সেই বিশাল ময়দান আজ লোকে লোকারণ্য। প্রখর রোদে তপ্ত বালুকা রাশি যেন আগুনের হলকা ছড়াচ্ছে। একদিকে ফেরাউনের হাজার হাজার জাদুকর, তাদের হাতে দড়ি আর লাঠি, চোখে মুখে বিজয়ের দম্ভ। অন্যদিকে একা মুসা আলাইহিসসালাম, হাতে কেবল একটি সাধারণ কাঠের লাঠি, কিন্তু হৃদয়ে অটল বিশ্বাস, তার সাথে আছেন বিশ্বজাহানের মালিক। ফেরাউন উঁচু সিংহাসনে বসে উপহাসের হাসি হাসছিল। সে ভাবছিল, আজ মুসা সবার সামনে লজ্জিত হবে। জাদুকররা তাদের জাদু দেখালো। হাজার হাজার দড়ি আর লাঠি সাপের মতো কিলবিল করতে লাগল। পুরো ময়দানে এক আতঙ্কের সৃষ্টি হল। মানুষ ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে যেন এক গম্ভীর বাণী ভেসে এলো। মুসা আলাইহিসসালাম তার লাঠিটি মাটিতে ছুঁড়ে দিলেন। মুহূর্তের মধ্যে সেই সাধারণ লাঠিটি এক বিশাল ভয়ঙ্কর অজগরে পরিণত হলো। সেই অজগর জাদুকরদের বানানো সব মিথ্যা সাপগুলোকে একে একে গিলে ফেলতে লাগল। সেকেন্ডের মধ্যে পুরো ময়দান পরিষ্কার হয়ে গেল। পুরো জনতা স্তব্ধ। জাদুকররা বুঝতে পারল, এটি কোনো মানুষের জাদু হতে পারে না, এটি স্বয়ং স্রষ্টার কুদরত। তারা সেখানেই সেজদায় লুটিয়ে পড়ল এবং চিৎকার করে বলল, আমরা মুসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। ফেরাউনের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। যে জাদুকরদের ওপর তার ভরসা ছিল, তারা আজ তার শত্রুর পায়ে মাথা নত করেছে। অপমানে আর রাগে ফেরাউন উন্মাদ হয়ে উঠল। সে চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে? আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খোরমা গাছে ঝুলিয়ে দেব। কিন্তু যারা একবার সত্যের স্বাদ পেয়েছে, তারা মৃত্যুকে ভয় পায় না। জাদুকররা হাসি মুখে সেই মৃত্যু মেনে নিল, কিন্তু ফেরাউনের প্রভুত্ব আর স্বীকার করল না। ফেরাউনের ক্রোধ এবার ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের ওপর। সে বনি ইসরায়েলদের ওপর নির্যাতনের পাহাড় ভেঙে দিল। সে ভাবল শক্তি দিয়ে সে ঈমানকে দমিয়ে দেবে, কিন্তু সে জানত না প্রতিটি ফোঁটা রক্ত তার সিংহাসনের পতনকে আরও ত্বরান্বিত করছে। মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, আর ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করার ফন্দি আঁকছিল। নীল নদের জল তখন শান্ত ছিল, কিন্তু সেই শান্ত জলের নিচেই লেখা হচ্ছিল ফেরাউনের শেষ পরিণতির মহাকাব্য।
রাত তখন গভীর। মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে নিঃশব্দে মিশরের সীমানা পেরিয়ে যাচ্ছেন। পেছনে শোনা যাচ্ছে হাজার হাজার ঘোড়ার খুরের শব্দ। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে ধেয়ে আসছে। তার চোখে রক্তবর্ণ আভা, মুখে সেই পুরনো দম্ভ, আজ মুসাকে আমি শেষ করে দেব। ভোরের আলো যখন ফুটতে শুরু করল, বনী ইসরাইলরা দেখল সামনে উত্তাল লোহিত সাগর আর পেছনে যমদূতের মতো দাঁড়িয়ে ফেরাউনের বাহিনী। চারিদিকে কান্নার রোল পড়ল। হায় মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে পাহাড়ের মতো দুই পাশে পানি দাঁড়িয়ে গেল। মাঝখানে তৈরি হলো 12টি শুকনো রাস্তা। বনী ইসরাইলরা নিরাপদে পার হয়ে গেল। যখন ফেরাউন সাগরের কিনারে পৌঁছল, তার ঘোড়াগুলো থমকে গেল। এক অদৃশ্য ভয়ে প্রাণীগুলো কাঁপছিল। কিন্তু ফেরাউনের অহংকার তখনও তাকে অন্ধ করে রেখেছে। সে ভাবল এই রাস্তা তো তারই প্রতাপে তৈরি হয়েছে। সে হুঙ্কার দিয়ে তার বাহিনীকে সাগরের মাঝপথে নিয়ে গেল। যখন তারা সাগরের একদম মাঝখানে, তখনই আল্লাহর হুকুম এলো। পাহাড় সম পানিরাশি হুড়মুড় করে ভেঙে পড়ল ফেরাউনের ওপর। হাজার হাজার সৈন্য মুহূর্তেই সাগরের নীল গহ্বরে হারিয়ে গেল। যে ফেরাউন নিজেকে খোদা বলেছিল, সে আজ খড়কুটরোর মতো হাবুডুবু খাচ্ছে। লোনা জল তার নাকে মুখে ঢুকছে। সে বুঝতে পারল মৃত্যু আজ তার সামনে দাঁড়িয়ে। সাগরের অতল গহ্বরে ডুবে যাওয়ার শেষ মুহূর্তে সে চিৎকার করে উঠল, আমি ঈমান আনলাম সেই রবের ওপর, যার ওপর বনী ইসরাইলরা ঈমান এনেছে। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। দম্ভের দরজা তখন বন্ধ হয়ে গেছে। জিব্রাইল আলাইহিসসালাম সাগরের তলার কাদা নিয়ে তার মুখে গুজে দিলেন, যেন সে তওবা করারও সুযোগ না পায়। দীর্ঘশ্বাস ফেলে, বন্ধুরা, আজ হাজার হাজার বছর পার হয়ে গেছে। সেই অহংকারী ফেরাউনের লাশ আজও মিশরের জাদুঘরে পড়ে আছে। মমি হয়ে যাওয়া সেই দেহটি আজ আমাদের কি শিক্ষা দেয় জানেন? মানুষ কতই না অসহায়। আমরা সামান্য ক্ষমতা পেলেই ধরাকে সরা জ্ঞান করি। আমরা ভুলে যাই যে আমরা মাটির তৈরি, একদিন এই মাটিতেই মিশে যেতে হবে। ফেরাউন ভেবেছিল সে অমর, সে ভেবেছিল তার রাজত্ব কোনোদিন শেষ হবে না। কিন্তু আজ সে নিথর, স্তব্ধ। তার চোখের সেই দম্ভ আজ পোকামাকড়ের আহার। ওগো দুনিয়ার মানুষ, একবার কি ভাববেন না, কার ওপর আমরা অহংকার করি, কার সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াই? যিনি আমাদের নিঃশ্বাস দেন, যিনি আমাদের রিজিক দেন, তার অবাধ্য হয়ে আমরা কোথায় যাব? ফেরাউনের পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, অহংকার কেবল ধ্বংসই ডেকে আনে। আসুন আমরা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ি, আমাদের দম্ভ ত্যাগ করি। কারণ সাগরের ঢেউ যেমন ফেরাউনকে ক্ষমা করেনি, সময়ও আমাদের ক্ষমা করবে না যদি আমরা নিজেদের শুধরে না নেই। অস্ফুট স্বরে, হে আল্লাহ, আমাদের ফেরাউনের মতো পতন থেকে রক্ষা করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের কবুল করুন।